খুব কম সময়ে তেল ছাড়া হেলদি ব্রেকফাস্ট রেসিপি বানাতে চান, তাহলে এই রেসিপিটি আপনারই জন্য। নমস্কার বন্ধুরা, আমি অসীমাস কিচেনে আপনাদের সবাইকে আবার একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একেবারে তেল ছাড়া হেলদি ব্রেকফাস্ট রেসিপি। মাত্র 2 কাপ সুজি দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই এই ব্রেকফাস্ট রেসিপিটি বানিয়ে নিতে পারবেন, তাও আবার মাত্র 10 মিনিটের মধ্যে। আর খেতেও কিন্তু হেভি টেস্ট হয়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে। প্রথমেই আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে সুজি। এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি। এই রেসিপিটি বানানোর জন্য আপনাদেরকে যে কোনো ঘরে থাকা বাটি বা কাপের একটা মাপ করে নিতে হবে। আমি যতটা পরিমাণে সুজি নিয়েছি তার অর্ধেক পরিমাণে নিয়ে নিলাম এখানে আমি টক দই, আর ওই বাটিটা মেপেই নিয়ে নিচ্ছি আমি হাফ বাটি জল। দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর 1 চামচ মতন চিনি। ভালো করে একবার এই গ্রাইন্ডারের মধ্যেই মিশিয়ে নিতে হবে। যখন হাতে সময় কম থাকবে এইভাবে কিন্তু আপনারা ব্রেকফাস্ট রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারবেন, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। ভালো করে দেখুন এখানে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে এটা গ্রাইন্ডারটাকে একবার ঘুরিয়ে নেব। খুব মিহি করে কিন্তু এটা পেস্ট হয়ে যাবে। একটা বড় বোলের মধ্যে দেখুন পেস্টটা আমি নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু জলের পরিমাণটা সেম রাখতে হবে, খুব বেশি কিন্তু জল দেবেন না। যতটা পরিমাণে সুজি নিয়েছি তার অর্ধেক পরিমাণে আমি দই নিয়েছি, আর অর্ধেক কিন্তু জল নিতে হবে। জলের পরিমাণটা কিন্তু এইরকমই রাখবেন, আর কোনো রকম এখানে জল দেওয়ার দরকার নেই। ঢেকে কিছুক্ষণ রেখে দিচ্ছি, ততক্ষণে চলুন এইটার সাথে খাবার জন্য একটা দারুণ স্বাদের চাটনি বানিয়ে নিচ্ছি। একটা প্যান গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণে সাদা তেল নিয়েছি, সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম, আর 2খানা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে চাইলে শুকনো লঙ্কাটাও দিতে পারেন। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখবেন জিরে থেকে একটা সুন্দর গন্ধ বের হয়ে এসছে, 4-5খানা টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাও এখানে দিয়ে দিলাম। আপনারা যদি এখানে রসুন খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই কিন্তু টমেটো দেবার আগে রসুনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর এখানে দিয়েছি কিছুটা চীনা বাদাম। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। একবার এইভাবে চাটনিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি মিডিয়াম আঁচে। তার মধ্যে দেখবেন টমেটোটা অনেকটাই নরম হয়ে এসছে। টমেটোটাকে একটু এইভাবে প্যাচুলার সাহায্যে একটু নরম করে দিতে হবে। আপনারা যদি এখানে রসুন খেতে পছন্দ করেন রসুন দেবেন, তবে আমি এখানে কিন্তু সামান্য একটু আদা দিয়েছিলাম। যেহেতু এখানে আমি রসুন দিইনি তাই অল্প পরিমাণে একটু আদা দিয়ে দিয়েছিলাম। এবার এই টমেটোর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। ভালো করে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে দিয়ে কিন্তু ভালো করে কুক করে নিতে হবে। কিছুক্ষণের মধ্যে দেখবেন টমেটোটা অনেকটাই নরম হয়ে একেবারে গলে এসছে, আর জলটাও দেখবেন আস্তে আস্তে শুকিয়ে আসবে। সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি, তাহলে কিন্তু স্বাদটা বেশ ভালো আসবে। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে যে আমি টমেটোগুলো ব্যবহার করেছি এই টমেটোগুলো কিন্তু বেশ টক, তাই আমি এখানে কিন্তু কোনো রকম তেঁতুলের ব্যবহার করলাম না। আপনারা যদি চান তো এখানে সামান্য তেঁতুল দিয়ে দিতে পারেন। দেখুন জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি এটা ভালো করে পেস্ট করে নেব। তবে খুব একটা বিশেষ কিন্তু জল দিতে লাগবে না। এই যে পরিমাণটা রয়েছে এতে কিন্তু চাটনিটা খুব সুন্দর হবে। সামান্য ধনেপাতা দিয়ে চাটনিটাকে বেশ ভালো করে দেখুন আমি পেস্ট করে নিয়েছি। এইরকম একটু গাঢ় গাঢ় চাটনি হবে। তবে এই চাটনিটা খেতে আরও ভালো লাগবে যদি এর মধ্যে একটা সুন্দর তড়কা দিয়ে দেওয়া হয়। তার জন্য দেখুন একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু তেল, আর নিয়েছি সামান্য একটু সর্ষে, দুটো দিয়েছি শুকনো লঙ্কা, একটু কারি পাতা। ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এটা এখানে দিয়ে দিলাম চাটনির মধ্যে। আর এইটা দেওয়ার জন্য কিন্তু চাটনিটা দুর্দান্ত স্বাদের হয়। যদি আপনারা এইভাবে চাটনি বানাতে না চান সেক্ষেত্রে আপনারা যে কোনো তরকারির সাথেও কিন্তু এই রেসিপিটি সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চাটনি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এদিকে সুজির ব্যাটারটাও কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে ইনো, মানে একটা প্যাকেটের ইনো থেকে আমি হাফ প্যাকেট ইনো দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডারটাও দিতে পারেন। সামান্য একটু জল দিয়েছি 2 চামচ মতন, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি ইনোটাকে। দেখুন কত সুন্দর কিন্তু আরও ফ্লপি ভাব এসে গেছে ইনো মেশানোর সাথে সাথেই। এবার কিন্তু আর দেরি করা যাবে না, সাথে সাথেই কিন্তু টিফিনগুলোকে ঝটপট তৈরি করে নিতে হবে। তার জন্য কিন্তু একটা গ্যাসের ওভেনে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আচ্ছা, তার আগে বলে দিই বন্ধুরা আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইরকমই রাখতে হবে, এর থেকে বেশি কিন্তু জল দেওয়া যাবে না। দেখুন একটু ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি, আবার খুব ঘনও নয় কিন্তু আবার খুব পাতলাও নয়। হাতার পিছনে দিলে আপনারা বুঝতেই পারবেন একটা মোটা লেয়ার পড়েছে। এইরকম ঘনত্বে কিন্তু ব্যাটারটা আপনাদেরকে তৈরি করে নিতে হবে, তাই এর মধ্যে কিন্তু আর এক্সট্রা করে কোনো রকম জল দেবেন না। এবার যে গ্যাসের ওভেনে আমি ননস্টিক প্যানটা নিয়ে নিয়েছিলাম তার মধ্যে কিন্তু কোনো রকম আমি তেল ব্রাশ করিনি। আপনারা সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তবে এই রেসিপিটি এই ননস্টিক প্যানের মধ্যে খুব ভালোভাবে তৈরি হয়ে যায়, কোনো রকম তেল লাগে না। এখানে কিন্তু 1 হাতা পরিমাণে আমি ব্যাটার দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেছি।
কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন আস্তে আস্তে ওপর দিকটা সম্পূর্ণ শুকিয়ে আসছে আর অসংখ্য জালি পড়ে যাচ্ছে। তাহলে জানবে যে আপনাদের রেসিপিটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। আর এক পিঠে কিন্তু তৈরি করতে হবে, 2 পিঠ কিন্তু উল্টে আর সেটাকে ভেজে নেবার দরকার নেই। দেখুন কতটা সুন্দরভাবে আপনাদের টিফিনটি তৈরি হয়ে গেল। খুবই সহজ কিন্তু বানানো একেবারেই, আর এটা খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। দেখুন আমি আবারও একটা ভেজে নিচ্ছি। চাইলে আপনারা ঠিক এইরকম করে কিছুক্ষণের জন্য ঢেকেও দিতে পারেন, তাহলে আরও একটু তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। দেখুন আবারও একটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর অসংখ্য জালি হয়েছে, দেখতে কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর হয়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। কোনো রকম কিন্তু প্যানের মধ্যে তেল দেওয়ার দরকার নেই, খুব সহজে কিন্তু বানানো যায় একেবারে হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি। বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। একইভাবে দেখুন সবগুলোই বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু বন্ধুরা এই রেসিপিটি সকালের ব্রেকফাস্টে কিংবা স্কুল অফিসের টিফিনে কিংবা রাতের ডিনারে অবশ্যই কিন্তু বানিয়ে নিতে পারবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। চাটনি ছাড়াও কিন্তু আপনারা এটা তরকারির সাথেই সার্ভ করতে পারবেন। একেবারে নরম তুলতুলে হয়েছে বন্ধুরা, আপনারা কিন্তু সেটা দেখেই বুঝতে পারছেন। আর অসংখ্য জালিযুক্ত, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো লাগে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। যদি ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ রেসিপিটি দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ।